হে গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজ। আর এখন আমরা কথা বলবো হচ্ছে এটা খুব মানে বাজে একটা ঘটনা ঘটেছে আর কি। অ্যাকচুয়ালি বাজে ঘটনা বলতে খাদানের প্রি ট্রেলার যেটা বেরিয়েছে তার বিজিএম দিয়েছে একজন, নাম হচ্ছে আর একজনের। ব্যাপারটা ঠিক হচ্ছে না অ্যাকচুয়ালিতে। আমার এটা জেনে মানে আমি নিজে যখন জানতে পারছি তখন আমার মনে হয় যে সেই ভুল ইনফরমেশনটা যদি বেশি করে পাস হয় সেটার থেকে রক্ষা করার একটা চেষ্টা করা আর কি। এছাড়া আর আমার আর কি করার আছে বলো? আমি জানি না এই ভিডিওটার রিচ কতজনের কাছে পৌঁছবে, তবে ইচ অ্যান্ড এভরি দেভিয়ান্সদেরকে রিকোয়েস্ট এবং সবাইকে রিকোয়েস্ট যে এটাকে স্প্রেড করো। দেখো, প্রত্যেকটা মানুষ খেটে কাজ করে, তারা তাদের মানে অ্যাটলিস্ট কিছু পাক আর না পাক, নামটা না পাক, অন্য কেউ তার ক্রেডিটটা নিয়ে চলে যাক, এটা কিন্তু কেউ চায় না, তাই না? তো আমার মনে হয় যে এই ক্রেডিটটা যার তাকেই দেওয়া উচিত। খাদান বিজিএম বিভ্রাট, এইটা কিন্তু অলরেডি হচ্ছে। কি বিজিএম বিভ্রাট বন্ধুরা? এই যে খাদান প্রি ট্রেলারে যে গান মানে বিজিএমটা শোনা যাচ্ছে, মানে মানে এসেছে বাপ এসেছে, এই যে বিজিএমটা চলছে, এটা এত প্রশংসিত হচ্ছে, কিন্তু বিশ্বাস করো এই বিজিএমটা রথিজিৎদা দেয়নি। এবার তুমি বলবে ভাই তোমার মুখের কথা কেন বিশ্বাস করো? আর কিছুক্ষণের মধ্যে বা আমি কালকের ভিতরে হয়তো নীলায়নদার ইন্টারভিউ নিয়ে চলে আসবো, যেখানে নীলায়নদার নিজের মুখে তোমরা এটা শুনতে পারবে। এবার এই বিজিএমটা যখন নীলায়নদা দিয়েছে, এবং এই বিজিএম ছাড়াও এই যে 1 2 3 4 ওই সুপারস্টার যে পুরো বিষয়টা নিয়ে একটা বিজিএম ছিল, ওই যে বিজিএমটা যেটা মানে প্রমোশনে ব্যবহার করা হচ্ছে আর কি, সেটাও নীলায়নদাই দিয়েছে। তাই দিয়েছে নীলায়নদা, নাম রথিজিৎদার হোক, এটা তো আমরা কেউই চাই না, তাই না? আমার মনে হয় রথিজিৎদাও চায় না। তো এইটাই হচ্ছে বিষয়। অ্যাকচুয়ালি রথিজিৎদা কিন্তু ওই বিজিএমটা দেয়নি। তো এবার যেহেতু একজন বিজিএম দিচ্ছে আরেকজনে, কারণ আমার এই ভিডিওটা ইতিমধ্যে আমার কাছে এক গাদা ডাবরা কন্টেন্ট আছে, কিন্তু আমার মনে হলো যখন আমি নিজে জেনেছি, আমি ইনফরমেশনটা নীলায়নদার নিজের মুখ থেকে জানতে পেরেছি, তখন আমার মনে হলো যে এই ইনফরমেশনটা পাস হওয়াটা উচিত। কারণ অনেক জায়গা থেকে এটা করা হচ্ছে, তাদেরও দোষ নেই, তারাও ভাবছে যে রথিজিৎদাই দিয়েছে, যেহেতু ব্রেকিং খাদান ওই বিজিএমটা রথিজিৎদা করছে, এটা একটা ব্যাপার হয়েছিল। রথিজিৎদা টুকটাক বিজিএম করেছে ঠিকই, কিন্তু নীলায়নদা কিন্তু এই বিজিএমগুলো দিয়েছে, ঠিক আছে? তাই আমার মনে হয় যে এত ভালো বিজিএম প্রশংসা যখন হচ্ছে, তাহলে নীলায়নদাকে নিয়ে একটু প্রশংসা হোক। এই যে মাস অডিয়েন্স সবাই বলে যে নীলায়নদা অতটা মাস সেন্সিবিলিটির বিজিএম দিতে পারে না বা ইত্যাদি ইত্যাদি, বা মাস সেন্সিবিলিটির গান তৈরি করতে পারে না। ভাই এটা তুমি বলো তো, এইরকম বিজিএম দেখে শুনে পাগলা হয়ে যাচ্ছি আমরা সঙ্গে সঙ্গে সেটা অন্য কাউকে তো ক্রেডিট দিয়ে দিতে পারি না, এটা নীলায়নদার ক্রেডিট। আমি বারবার বলছিলাম যে এটা নীলায়নদা বানাতে পারে। তো দেখো, নীলায়নদা খুব ভালো একজন মিউজিক ডিরেক্টর, ইভেন কি খুব ট্যালেন্টেড একজন মিউজিক ডিরেক্টর। তো সে কিন্তু এত ভালো একটা গান তৈরি করেছে হায়রে বিয়ে, এবং তার সঙ্গে সঙ্গে এরকম সুন্দর সুন্দর বিজিএম দিয়েছে। তো সেই বিজিএমগুলো অবভিয়াসলি নীলায়নদা দিয়েছে, তো অবভিয়াসলি ক্রেডিট তো নীলায়নদাকে বানতে হয়। তো এটা একটা আমার মন থেকে মনে হলো যে ক্রেডিটটা অন্য কারোর কাছে চলে যাচ্ছে। আমি অরিত্রদারও ভিডিও দেখলাম, আমি নাম নিয়েই বলছি, অরিত্রদারও ভিডিও দেখলাম। অরিত্রদা জানে না হয়তো পুরো বিষয়টা, যেহেতু অরিত্রদা ইভেন্টে যায়নি বা কথা হয়নি নীলায়নদার সাথে হয়তো পার্সোনালি, তাই অরিত্রদাও বলেছে রথিজিৎদা বিজিএম দিয়েছে। অ্যাকচুয়ালি রথিজিৎদা বিজিএম দেয়নি। তো সেটা আমি পার্সোনালি অরিত্রদাকেও বলবো যে রথিজিৎদা বিজিএম দেয়নি, দিয়েছে নীলায়নদা বিজিএম। তো আমার মনে হয় যে তার ক্রেডিট বানতে হয়, ঠিক আছে? আর কিছু না। আর বাকি তো ভাই উড়ে গেছে, পাগলে গেছে, ছিটকে গেছে, পাগল হয়ে গেছি আমরা খাদান নিয়ে, এক্সাইটেড হয়ে গেছি, চিৎকার করবো আমরা খাদান নিয়ে। ওয়েট ফর ইট, আরও অনেক কিছু আসবে চ্যানেলে যেগুলো এক্সক্লুসিভ, ঠিক আছে? ওয়েট ফর ইট, মানে এক্সক্লুসিভ অনেকের ইন্টারভিউ আসতে চলেছে, ওয়েট। অ্যান্ড তার সঙ্গে সঙ্গে 1-to-1 ইন্টারভিউ আসতে চলেছে, বাই দ্য ওয়ে। আর আরেকটা জিনিস বলে রাখি, এক্সক্লুসিভলি অনেক কিছু আসতে চলেছে, ক্রেজ আসতে চলেছে, ঠিক আছে? ক্রেজ তোরা ভাবতে পারছি না কী ক্রেজ আমি নিয়েছি, ঠিক আছে? যাই হোক, আমি সেগুলো সব দেখাবো তোমাদেরকে। চ্যানেলটার সাথে জুড়ে থাকো। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।